আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সেনাবাহিনীর গোপন ভিডিও, বিএনপির হাতে, বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান। জানিয়ে দিব প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী, মোতায়েন থাকবে 1,00,000 সদস্য। জানাবো অস্ত্রসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সহ 3 জন গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো একটি বড় দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে বলেন সাদিক কায়েম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সেনাবাহিনীর গোপন ভিডিও, বিএনপির হাতে, বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান। ওয়াকারকে চাইছে নির্বাচন হোক বাংলাদেশে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা কি ওয়াকার চাইছে নির্বাচন হোক বাংলাদেশে? 2025 সালে ওয়াকার বলেছিলেন তার বাহিনী ব্যারাকে ফিরতে চায়। ব্যারাকে ফেরার কথা কখনো মে মাসে বলেছেন, কখনো আবার নভেম্বরে হয়েছে। 2025 সালে একাধিকবার এরকম কথা হয়েছে। আসলে সেনাপ্রধান নিজে চান সেনারা ব্যারাকে ফিরুক, কারণ ওয়াকার বোঝাতে চাইছে অন্তর্বর্তী সরকারকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করুন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি দ্বন্দ্ব দেখা গিয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। ওয়াকারের এই দ্বন্দ্ব কিন্তু এমনই না, তার একটা যুক্তি অবশ্যই আছে। এবার বলুন তো সেই যুক্তি কি? সেনাবাহিনীর বাইরে এবং ভেতরে যে ধরনের তদন্ত চলছে, উচ্চ পদস্থ থেকে শুরু করে একেবারে সাধারণ সেনা সদস্যদের মধ্যে একের পর এক তদন্ত চলছে। কখনো সামরিক আদালত, আবার কখনো বেসামরিক আদালতে মাঝে মাঝে হাজিরা দিতে হচ্ছে সেনা অধিকারকারীদের। আবারও কোনো সময় সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। সেনাপ্রধানের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন উঠে গিয়েছে। সেনার বৈষম্যমূলক আচরণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। জামাতের প্রার্থী খলিলুরকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর রয়েছে নিজস্ব কিছু নিয়ম কানুন, কিন্তু কেন ঢুকতে দেওয়া হয়নি এই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিএনপি নেতা তারেক রহমানের ক্ষেত্রে একেবারেই উল্টো নিয়ম, তাকে ঢুকতে দেওয়া হয়েছে, তার জন্য নিরাপত্তাও শিথিল করা হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর একটি গোপন ভিডিও বিএনপির কাছে চলে গিয়েছে, তার জন্য কি বিএনপির ক্ষেত্রে অন্য নিয়ম করা হচ্ছে? তারেক রহমানকে দেয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা, তারেকের পিছন সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছেন, কোনো রকম কোনো বাধা দেয়া হচ্ছে না। নিয়ম লঙ্ঘন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেনাবাহিনীতে যাবার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এলাকায় পৌঁছতে গেলে অনেক শর্ত লাগে, একটা ডেকোরাম থাকে। কার কাছে এসেছেন? তারেক রহমানের সঙ্গে যেভাবে সেনা সদস্যরা যাচ্ছেন, সেটা কি কোনো সেনা সদস্যের কাজ হতে পারে? এই প্রশ্ন উঠছে। কিন্তু হাসিনা কিন্তু ওয়াকারকে এমনি সেনাপ্রধান করেননি। আওয়ামী লীগের জন্য সেনাপ্রধান অতীতে অনেক কিছুই করেছিল, এখন দেখার কি হয়। এদিকে প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী, মোতায়েন থাকবে 1,00,000 সেনা সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1,00,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40 থেকে 42,000 সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে এবার প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা 20 জানুয়ারি থেকে কার্যকর রয়েছে। রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। এবারে নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন, এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন, আগে নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ 40 থেকে 42,000 সদস্য মোতায়েন করেছি। এখন প্রশ্ন হচ্ছে এবার 1,00,000 সদস্য কেন মোতায়েন করা হয়েছে? অন্যান্য নির্বাচন থেকে এবারের নির্বাচনে আমাদের সদস্য মোতায়েনের পার্থক্য হচ্ছে ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কারণে আমরা চেষ্টা করছি, আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়। সেটা যখন দিতে পারছে না, তখন আমরা গাড়ি হায়ার করে হলেও সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সেনা সদস্যরা প্রস্তুত, এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত টহল পরিচালনা করছেন শুধু ভোটারদের আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে।
এদিকে অস্ত্রসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সহ 3 জন গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনকে 32 গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার হাটুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে 11টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাইল গ্রামে অপর একটি অভিযান চালিয়ে যুবদল নেতা সাব্বির ও তার ভাই মনিহারি ব্যবসায়ী কামরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। গফরগাঁও থানার ওসি আসম আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি বড় দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে বলেন সাদিক কায়েম। আজকে একটি বড় দল ও তাদের মহান নেতা দেশে এসে ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে বলে অভিযোগ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ওই রাজনৈতিক দলের মহান নেতা একবার শুধু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, একবার বলার পর হ্যাঁ এর পক্ষে বলা হারিয়ে গেছে। শাহবাগের শহীদ হাদি চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে হ্যাঁ ভোটের পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে শহীদদের স্বপ্ন পূরণে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি, তখন কালচারাল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। নব্য ফ্যাসিস্ট, কালচারাল ফ্যাসিস্ট, আধিপত্যবাদীরা আবারও সক্রিয় শুরু হয়ে গেছে। ভারতীয় দালাল জিএম কাদের ও জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতীয় এজেন্ট এই জিএম কাদের ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নেতা একবার হ্যাঁর পক্ষে বললেও নেতাকর্মীরা গ্রামে গঞ্জে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে শহীদ শরীফ, উসমান হাদি, আবু সাইদ, মুগ্ধ, শান্তদের ধারণ করতে হবে। আমরা ইন্টারিম সরকারকে আহ্বান করব, হ্যাঁ ভোটের পক্ষে কেউ প্রচার করতে চাইলে আপনারা বাধা দেবেন না। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, নারীদের উপর হামলা করবেন না। আবার নারীদের উপর হামলা করার চেষ্টা করলে আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলব।